नारद मुनि एक दिन भगवान के बोलेছিল प्रभु তুমি কোথায় থাকো আমি শুনেছি তুমি গোলকে থাকো বৃন্দাবনে থাকো সে কথা কি ঠিক প্রভু ভগবান বলেন না না সে কথা ঠিক নয় আমি গোলকেও থাকি না বৃন্দাবনেও থাকি না যেখানে আমার ভক্তগণ দুটি নয়ন জল ছিঁড়ে দিয়ে কাঁদে যেখানে আমার ভক্তগণ শ্রীবাস আঙ্গিনাতে আসিয়া এক ভক্তের চরণধুলি আরেক ভক্তের গায়ে লেপন করে যেখানে আমার ভক্তগণ হা গৌর হা নিতাই বলে কাঁদে জানো না নারদ আমি গোলকেও থাকি না বৃন্দাবনেও থাকি না আমি আমার ভক্তের মধ্যে মিশে যাই মাগো এই যে জনমটা পেয়েছি মা এই জনমটা হচ্ছে শেষ জনম গো 1400 লক্ষ জুনি ভ্রমণ করিয়া একবার মাত্র মানব কুলে জন্মগ্রহণ পেয়েছি আমরা ভগবানকে বলেছিলাম প্রভু একটিবার সুযোগ দাও পৃথিবীর আলো বাতাস দেখাবার দেখিবে প্রভু তোমাকে না দিয়ে কোনো কিছু খাবো না তোমাকে না বলে আমি কোথাও চলে যাব না আমি সদা সর্বদা মুখে কৃষ্ণ নামটি স্মরণ করব তোমাকে বলে না বলে আমি কোথাও চলে যাব না ভগবান শ্রীহরি বলেছিল রে পাপিষ্ঠ দুরাচার জগতে সবাই আমাকে প্রতিজ্ঞা করে যায় কিন্তু মানব দেহ পেয়ে পুত্র পরিবার আপনজন পেয়ে যে তোরা আমার নামটি তুই ভুলে যাস বুকে হাত দিয়ে বলতে পারবো ভক্তগণ ভগবানকে কিন্তু আমরা সবাই প্রতিজ্ঞা করে এসেছি প্রভু তোমাকে না দিয়ে কোনো কিছু খাবো না তোমাকে না বলে কোথাও চলে যাব না আমরা কি বুকে হাত দিয়ে একবার বলতে পারবো এই যে ভগবানকে সবাই বলেছি যে নামের গুণাগুণ করব একবার কি আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারলাম ভগবানকে বলেছিলাম সাধু সঙ্গ করব একটা বার বলতে পারবো মা একবার সাধুদের চরণধুলি অঙ্গে লেপন করতে পেরেছি এই কথাটি আমরা কেউ বলতে পারবো না কার জন্য কাঁদি পরিবারে যখন একজন আপনজন মারা যায় যেমন ধরুন পিতা যদি মারা যায় মেয়ে বলে বাবা গো তুমি আমাকে সারিয়া জনমের মতো কোথায় চলে গেলে বাবা যদি থাকতো তাহলে ভালো একটা সংসার দেখে আমাকে বিবাহ দিত এই যে কান্নাটা কাঁদি এই কান্নাটা হচ্ছে শান্তির কান্না কেঁদে যায় একেবারে ঠাকুর করে সামনে গিয়ে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে ঠাকুরকে ডাকতে পারলাম না একবার বলতে পারলাম না হে ঠাকুর আমি যে তোমাকে কথা দিয়েছিলাম আমি যে পুত্র পরিবার আপনজন পাইয়া যে হে গৌর আমি তোমার নামটি নিতে ভুলে গিয়েছি একটা দিন আমরা ভাবিতে পারলাম না দেহটাকে প্রশ্ন করতে পারলাম না ভক্তগণ এই যে সারাটা জনম সংসারের জন্য কেঁদে গেলাম সংসারকে উপার্জন করে খাওয়াইলাম টাকা পয়সা রোজগার করে সংসারকে খাওয়াইলাম যে সংসারের জন্য এত কিছু করলাম যে সংসারের জন্য দিন নাই রাত নাই জাগরণ করিয়া টাকা পয়সা উপার্জন করে যে সন্তানকে খাওয়াইলাম যে স্ত্রীকে খাওয়াইলাম সে কি আমাদের ভব নদী পার করে দিতে একটা দিন এই কথা কেউ ভাবতে পারি না যদি ভাই বন্ধু মিলিয়া যাদের কাটিয়া ভাই বন্ধু মিলিয়া তাই গেল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ওরে যাদের বাস কাটিয়া তোমায় বানাবে নায়রের তুলা বানাবে নায়রের তুলা
তোমায় বানাবে নাই রে ও মনরে বানাবে নাই রে রাজুলা তোমায় বানাবে নাই রে তুলা অমনরে বানাবে নাই রে তুলা ও তোমায় বানাবে নাই রে তুলা ও মনরে বানাবে নাই রে তুলা আসার মনরে তোমায় নিয়া নদীর কুলে হরি হরি বলে তাই গেল হরি বল হরি দিয়া নদীর কুলে হরি হরি বলে মনরে তোমায় নিয়া নদীর কুলে হরি হরি বলে ও তোমার নিয়ে নদীর কুলে সবাই হরি হরি বলে ও তোমায় পুরিয়া করিবে কইলা রে মন তোমায় পুরিয়া করিবে কইলা ও তোমায় পুরিয়া করিবে কইলা রে মন পুরিয়া করিবে কইলা ও তোমায় পুরিয়া করিবে কইলা রে মন মনরে তোমায় পুরিয়া করিবে কইলা ও তোমায় পুরিয়া করিবে কইলা রে মন পুরিয়া করিবে কইলা সেদিন তোমার মানব লীলা সাঙ্গ হবে সেদিন মানব লীলা সঙ্গ হবে সেদিন তোমার মানব লীলা সঙ্গ হবে ওরে মানব লীলা সঙ্গ হবে ও যেদিন তোমার সঙ্গে লাগাতে ওরে নিয়ে যাবে মন মানব লীলা সঙ্গ হবে ও যেদিন তাই হরি বল হরি বল হরি বল ঘুমাই নিয়ে যাবে মানব লীলা সঙ্গ হবে আরে কি দন লইয়া আইলাই ববে ও তুমি কি দন লইয়া আইলাই ববে অমরে কি দন লইয়া আইলাই ববে ও তুমি কি দন লইয়া আইলাই ববে আরে কি দন লইয়া চাইবা দেশে কি দন লইয়া আইলাই ববে নিতাই গেল হরি বল হরি বল লইয়া জায়গায় দেশে কি দন লইয়া আইলাই ববে আরে কি দন লইয়া আইলাই ও ববে তুমি কি দন লইয়া আইলাই দেশে আরে কি দন লইয়া চাইবা দেশে তুমি কি দন লইয়া আইলাই দেশে হরি বল মন মারে দিল যাইবি বলে হরি বল মন আমার দিন যায় বিকলে যেদিন চারজনে কাঁধে করে হরি বল বলে কীর্তন করে শ্মশান ঘাটে নিয়ে যাবে যেদিন মেয়ে পিতা পিতা বলে কাঁদবে একটা দিন আমরা ভাবতে পারলাম না মাগো যে আমরা কেমন করে বহু নদী কেনা পারে হবো হরি বল। কিন্তু ভগবান আমরা যদি ভগবানের জন্য কাঁদতে নাও পারি কিন্তু ভগবান আমাদের জন্য ঠিকই কাঁদেনি তাই হরি বল হরি বল। একদিন বৃন্দাবন থেকে যিনি ছিলেন বৃন্দাবনে অনাদিরাদির গোবিন্দ নদিয়া লীলাতে হয়েছে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু যিনি ছিলেন নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু আজকে উনি হলেন পুরীধামে জয় জগন্নাথ দেব হরি বল হরি বল। ইহার মধ্যে কোনো সন্দেহ নাই ইহার মধ্যে কোনো ভেদাভেদ নাই হরি বল হরি বল। ভগবান রাজার ছেলে হয়ে জন্ম নিয়েছেন
কিন্তু রাজার ছেলে হলে কি হবে? একদিন বৃন্দাবন থেকে নিজেকে বিচার করলেন বাবা, যে আমার অঙ্গে যদি রাজ পোশাক থাকে তাহলে আমার দেহে একটা অহংকার চলে আসবে, কিন্তু সর্ব থেকে বৈষ্ণব হতে পারবো না। আমাকে যদি বৈষ্ণব হতে হয়, যদি আমাকে শুদ্ধ ভক্তির চরণ যদি অঙ্গে লেপন করতে হয়, তাহলে আমি এই রাজপ্রাসাদ ছেড়ে দিতে হবে। আজকে সেই ভগবান বৃন্দাবনের সুরটা ছেড়ে দিয়া আজকে কলিযুগে আজকে ভিখারি হয়েছে, কাঙ্গাল হয়েছে। যে নাম নিতে চাইল না তার হাতে ধরলো, যে নাম নিতে চাইল না তার চরণে দরিয়া মধুমাখা হরি নাম কেন বিতরণ করছে। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। ভগবান বলেছেন আপনি আচারি ধর্ম জীবিতে শিকাই, সেই সে সিদ্ধান্ত শ্রীম ভাগবতী গান। হরি বল, হরি বল। নিজে আচরণ করিয়া আজকে এই মায়াবত কলিযুগকে শিক্ষা দিচ্ছে। ভগবান কিন্তু বাবা কলিযুগে যখন এসেছিলেন প্রথমে কিন্তু উনি গুরু দীক্ষা নিয়েছেন। কেন গুরু দীক্ষা নিলেন মা? হে জীব, আমি যদি গুরু দীক্ষা না নিই এই কলিযুগে কেউ গুরু সঙ্গ করবে না। হরিবল, হরিবল। তাই নিজে আচরণ করিয়া আজকে উনি গুরু দীক্ষা নিয়েছেন আর বলেছেন হে জীব, আমাকে যদি পেতে চাও তাহলে আগে গুরু সঙ্গ করতে হবে। জয় রাধে, হরিবল, হরিবল। আপনারা সবাই গুরু দীক্ষা নিয়েছেন বাবা? যারা যারা নিয়েছেন একটু কৃপা করে হাত তুলবেন। রাধে রাধে, হরিবল। সবাই যদি বারিন্দা থেকে ছেড়ে দিয়ে যদি একটু আসে আসতে তাহলে অনেক আনন্দ হতো। হরিবল। দাঁড়িয়ে বসে না থেকে, দাঁড়িয়ে না থেকে চরণে একটাই নিবেদন রাখছি, আমি কোনো কীর্তন নিয়ে নই। আপনাদের যদি কৃপা না হয় তাহলে কিন্তু আমি কীর্তন করতে পারবো না। হরিবল, হরিবল। ভগবান বলেছেন আমার ভক্ত যদি কৃপা করে তাহলে আমি কৃপা করে নি। তাই হরিবল, হরিবল। ভক্তের যদি কৃপা হয়ে যায় অসাধ্য কাজকে সাধন করা যায়। তাই কৃপা করে আপনাদের চরণে একটাই নিবেদন থাকবে, দাঁড়িয়ে বসে না থেকে দেখুন মহাপ্রভু কিন্তু মাটিতে বসে আছে। এই যে আসনে দাঁড়িয়ে আপনারা আসনে বসে কীর্তন শ্রবণ করছেন, মাগো এই আসনটাকে আপনারা সামান্য আসন ভাববেন না গো। কারণ এই আসনে বসিয়া প্রথম কীর্তন শ্রবণ করেছিল পরীক্ষিত মহারাজ। হরিবল, হরিবল। যে পরীক্ষিত মহারাজ, আমাদের তো ডিজিটাল যুগ, এই দেখুন চাদর এসে গিয়েছে, কার্পেট এসে গিয়েছে, কিন্তু পরীক্ষিত মহারাজ যখন কীর্তন শ্রবণ করেছিল গরম বালুকার উপরে বসিয়া মধুর হরিনাম কীর্তন করেছিল। হরিবল, হরিবল।